আয়াত ৩৭ লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون অনুবাদ যাতে আল্লাহ অপবিত্রদেরকে পবিত্রদের থেকে আলাদা করেন, তিনি অপবিত্রদের একটাকে আরেকটার উপর রাখবেন এবং সেগুলোকে একসাথে স্তূপ করবেন, তারপর তা জাহান্নামে নিক্ষেপ করবেন, তারাই তো ক্ষতিগ্রস্ত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ কাফেররা যেসব সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং পরে যার জন্য দুঃখ অনুতপ্ত করেছে আর অপমানিত অপদস্থ হয়েছে, তাতে ফায়দা হয়েছে যে আল্লাহ তাআলা যাতে অপবিত্র পঙ্কিল এবং পবিত্র বস্তুতে পার্থক্য প্রকাশ করে দেন। তয়্যিব ও খবিস দুইটি বিপরীতার্থক শব্দ। এখানে খবিস ও তয়্যিব বলতে কি বোঝানো হয়েছে তাতে দুটি মত রয়েছে। এক, অধিকাংশ মুফাসসির খবিস ও তয়্যিবের সাধারণ অর্থ যথাক্রমে অপবিত্র ও পবিত্র বলেই সাব্যস্ত করেছেন এবং পবিত্র বলতে মুমিন ও অপবিত্র বলতে কাফির বুঝিয়েছেন। এ অর্থে উল্লেখিত অবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র ও অপবিত্র অর্থাৎ মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য করতে চান। সমস্ত মুমিন জান্নাতে আর সমস্ত কাফের জাহান্নামে সমবেত হোক, এটাই তার ইচ্ছা। ২. খবিস শব্দটি অপবিত্র, পঙ্কিল ও হারাম বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়, আর তয়্যিব তার বিপরীত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন ও হালাল বস্তুকে বোঝাতে বলা হয়। এখানে এই দুটি শব্দের দ্বারা যথাক্রমে কাফেরদের অপবিত্র ধন সম্পদ এবং মুসলিমদের পবিত্র সম্পদ ও অর্থ বোঝা যেতে পারে। এমতাবস্থায় এর অর্থ হবে এই যে, কাফিররা যে বিপুল অর্থ সম্পদ ব্যয় করেছে তা ছিল অপবিত্র ও হারাম সম্পদ, ফলে তার অশুভ পরিণতিতে মালও গেছে এবং জানও গেছে। পক্ষান্তরে মুসলিমরা অতি অল্প পরিমাণ সম্পদ ব্যয় করেছে, কিন্তু সে সম্পদ ছিল পবিত্র ও হালাল, ফলে তা ব্যয়কারীরা বিজয় অর্জন করেছেন এবং সাথে সাথে গনিমতের মালামাল অর্জনেও সমর্থ হয়েছেন। এ অর্থে জাহান্নামে জমা করার অর্থ এ সম্পদ দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেসব দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। সূরা আত-তাওবা ৩৫।